एक कमीशन हाय हाय एक कमीशन हाय हाय অভিজ্ঞতা 10 নম্বর মানছি না মানবো না অভিজ্ঞতা 10 নম্বর মানছি না মানবো না আমাদের যেটা মূল দাবি যে 10 নম্বর বাতিল করতে হবে, কারণ একটা পরীক্ষা কখনো বৈষম্যের মধ্যে হতে পারে না। আমরা দিলাম 14 নম্বরের পরীক্ষা, আর যারা অভিজ্ঞ বলে 80 নম্বরের পরীক্ষা দিল, তাহলে আমরা ওই 10 নম্বরের লড়াই করবো কোথা থেকে? 0.5-এ একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় পার্থক্য হয়ে যায়, সেখানে 10 নম্বর আমরা কি করে জোগাড় করবো? এটা আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে ওএমআর প্রকাশ্যে আনতে হবে। আমরা কে কত পেয়েছি অবশ্যই দেখতে পেয়েছি, কিন্তু আর কে কারা কত পেলো, তার প্রকৃত ওএমআর এর নাম্বারটা সে পেলো কিনা, সেই নাম্বারটাও আমাদেরকে প্রকাশ্যে নিয়ে আসতে হবে। কোর্ট তো বলেছে যে ওএমআরটা নিয়ে আসতে 25-এ, নিয়ে আসছেন না কেন? আপনারা যদি চুরি না করেন তাহলে নিয়ে আসুন। আপনারা সঠিক কাজ করেছেন, নিয়ে আসুন, প্রকাশ্যে নিয়ে আসুন। এটা হচ্ছে আমাদের দাবি। এবং শূন্যপদ বাড়াতে হবে, ভ্যাকেন্সি অবশ্যই বাড়াতে হবে। 12 বছর ধরে কোনো নিয়োগ নেই। লাস্ট নিয়োগ হয়েছে সেই 12 সালের ভ্যাকেন্সি, 16 সালে 17 সালে গিয়ে নিয়োগ হয়েছিল, সেটাও বাতিল। তাহলে ভ্যাকেন্সি কোথায়? 12 সাল থেকে 25 সাল হয়ে গেল, ভ্যাকেন্সিও নিয়ে আসতে হবে আমাদের। ভ্যাকেন্সি বাড়িয়ে আমাদের নিয়োগ করতে হবে। দেখুন, রাস্তায় জোর করে যদি নামায় এই সরকার, তো এরা কি করবে? এরা তো পড়াশোনা করার ছেলে, হবু শিক্ষক শিক্ষিকা হবে, এদের যোগ্যতা আছে। এদেরকে যদি 10 নম্বর ছিনিয়ে নিয়ে এদেরকে যদি ধাক্কা মেরে ফেলে দেয়, তো এরা কি ঘরে বসে থাকবে? এরা তো মাথা উঁচু করে প্রতিবাদ করতে এসেছে, এরা তো ঝগড়া মারামারি করতে আসেনি। অধিকার থেকে এদের বঞ্চিত করা হলো কেন? এবং সেটা মুখ্যমন্ত্রী সবই জানে। জেনে শুনে তিনি এই সমস্ত কাণ্ড কারখানা করিয়েছেন এবং আজকের সুপ্রিম কোর্টে 31শে আগস্ট পর্যন্ত এক্সটেনশন নিয়েছে। অর্থাৎ যদি ফের মেরে কুটে আমি ক্ষমতায় আসতে পারি, তাহলে আমি একদম চুপ করে দেব। তাহলে তাদের 31শে আগস্ট পর্যন্ত তারা মাইনে পাবে। এদের অনেকে যোগ্য, এরা জানুয়ারি ফেব্রুয়ারি থেকে এদের মাইনে পাওয়া উচিত ছিল সবার। তাহলে এদেরকে বঞ্চনা স্বীকার করিয়ে তাদের 31শে আগস্ট পর্যন্ত এক্সটেনশন করলো কেন? এবং জিনিসটাকে আরো ধামাচাপা দেবো, এটাই হচ্ছে এই সরকার তথা স্কুল সার্ভিস কমিশনের কাজ।